গণঅভ্যুত্থানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে যাবার পর এক বক্তব্যে বলেন, আমাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই মাথা উঁচু করে বাংলাদেশের মাটিতে ফিরব। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, ওনার নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি, খুনের আসামি। ওনাকে হলো রেলঘাট, নৌবাহিনী সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে। আওয়ামী লীগ যেই বদমাইশিটা 4 বছর 5 বছর সময় নিয়ে শুরু করেছিল, আপনারা সেটা 2 মাসে শুরু করেছেন। আপনাদের কপালে কিন্তু শনি আছে, মাথায় রাখেন। 24-এর তরুণরা কিন্তু ঘরে ফিরে যায় নাই। আজকে আমরা জানতে পারলাম সেই নমিশাল হত্যাকারী একজন বিএনপির কর্মী। আপনারা কর্মীর বিচার করুন, এমন বিচার করুন যাতে বাংলার মাটিতে আর কোনো নমিশাকে ঘরে মৃত্যুবরণ দিতে না হয়। স্পষ্ট তোমরা আমরা দেখতে পেয়েছি এদেশে যত খুনের ঘটনা ঘটছে, তাদের দলের হাতে এখনো পর্যন্ত 550 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন মাথা উঁচু করে, সামরিক বিমান, এমনটাই বললেন এক সাক্ষাৎকারে। এদিকে রাজপথ দখল নিতে যাচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। সেই সুযোগে দেশ ছাড়তে ব্যস্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ। অন্তর্বর্তী সরকারের সকল দুর্নীতির তথ্য ফাঁস করল আসিফ মাহমুদ। দর্শক, আজকের সংবাদ শিরোনাম ও ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ। তথ্য উপাত্ত আলোচনা করা হলো। আজকের সংবাদের বাকি অংশ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সংবাদের বাকি অংশ দেখতে সরাসরি স্কিপ না করে চলে যায় টিভির পর্দায়। আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে। কলকাতাতেও রয়েছেন দলের অনেক সাবেক এমপি মন্ত্রীরা। হাসিনা বলছেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের ন্যূনতম আইনি অধিকার দেয়া হচ্ছে না। এই অবস্থায় যারা দেশের বাইরে রয়েছে, তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই ফিরবেন তারা। তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কি সম্ভব? কারণ 2024-এর আন্দোলনের ছাত্র জনতা হত্যা মামলায় নিষেধাজ্ঞা রয়েছে আওয়ামী লীগের উপর। এ বিষয়ে হাসিনা জানান, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন, তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশে রয়েছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন শেখ হাসিনা? এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, আমাদের বিরোধী শক্তিরা সবসময় এই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখন পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি।